আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি বেসিক প্লেন চকলেট কেক। একটা ডিম দিয়ে খুবই টেস্টি, একদম সফট স্পঞ্জি একটা কেক। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে, অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে। তো আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। এবার এটাকে ভালো মতো ফেটিয়ে নেব। ফেটাতে থাকতে হবে যতক্ষণ একটু ফোমি টাইপের একটা টেক্সচার চলে আসে, মানে হালকা একটু ফোম মতো করলেই হবে, যে একদম পুরো ফোমই করে ফেলতে হবে সেরকম না। এই পর্যায়ে আমি এরকম একটা হুইস্কার ইউজ করেছি, আপনারা চাইলে কাঁটা চামচও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি একটু হাফ কাপ চিনি আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে চিনিটা গুলে যাওয়া অবধি আমি মিক্স করব। চিনিটা যতক্ষণে গুলবে ততক্ষণে প্রায় একটা ফোমি টেক্সচার চলে আসবে। দেখুন একটু ফোম হতে শুরু করেছে। আর একটু ভালোভাবে মিক্স করব। দেখুন অনেকটাই ফোম হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করব চেলে নেওয়া 1 কাপ ময়দা। আমি ময়দাটা আগে থেকেই চেলে রেখেছি। আপনারাও অবশ্যই চেলে ইউজ করবেন, কেন ময়দার মধ্যে অনেক সময় বড় বড় সাইজের দানা থাকে বা পোকাও থাকতে পারে। প্রথমে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ময়দা, তারপর মিক্স করে নিয়ে বাকি পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আগে ভালোভাবে আমি মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে একটি ভালো ব্যাটার বানিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন কোকো পাউডার, হাফ কাপ মতো, হাফ কাপ না 1/4 কাপ মতো আমি দিয়েছি আন্দাজ মতো আর কি মিল্ক পাউডার। তারপরে দিয়ে দিয়েছি তেল হাফ কাপ। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি 1 টেবিল স্পুন না 1 টিস্পুন বেকিং পাউডারও অ্যাড করেছি। একদম অল্প পরিমাণে বেকিং পাউডার অ্যাড করেছি। দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এরকম একটা স্মুথ টেক্সচার হতে হবে। আপনাদের যদি ব্যাটারটা ঘন মনে হয় তো আপনারা ব্যাটারটা গুলে নিতে যদি আপনাদের কষ্ট হয় বা এরকম পাতলা কনসিস্টেন্সি না আসে, তো আপনারা একটু রুম টেম্পারেচারে থাকা দুধও অ্যাড করতে পারেন, তাহলে কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যাবে। এবার আমি একটা স্টিলের এরকম পাত্র নিয়েছি, তার মধ্যে তেল মাখিয়ে পেজ, যেগুলো আমরা যে খাতায় লিখি সেই খাতারই একটা পেজ নিয়ে এভাবে গোল করে কেটে বসিয়ে দিয়েছি। দিয়ে পুরো ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা ভালোভাবে ওর মধ্যে ঢেলেও ব্যাটারটা যতক্ষণে ঢালা হচ্ছে ততক্ষণে আমি গ্যাসের চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্যে। ব্যাটারটা ভালোভাবে পুরোটা ঢেলে নেবেন। ঢেলে নিয়ে দুবার ঠুকে নেবেন পাত্রটা ধরে, তাহলেই এয়ার বাবলসগুলো রিমুভ হয়ে যাবে। আপনারা চাইলে এই কেকটাই সেম সব মেজারমেন্টে 2টো ডিম দিয়েও বানাতে পারেন, তাহলে আরও বেশি সফট এবং স্পঞ্জি হবে। আমি তাওয়াটা যখন গরম হয়ে গেছে 10 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে। তারপরে আমি কেকের পাত্রটা ধরে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে পুরো ঘড়ি ধরে একদম 45 মিনিট মতো স্লো ফ্লেমে একদম বেক করে নিয়েছি। দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে, কত সফট স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে একটা কেক হয়েছে। আমি পিসে কেটে নিয়েছি। আপনারা এই কেকটা বানিয়ে দেখবেন, অনেক ইজি এবং অনেক টেস্টি। একদম প্লেন বেসিক একটা কেক। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি কতটা নরম, একদম সফট স্পঞ্জি হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।